এই ভিডিও দেখলে জানতে পারবেন মুসলমানদের জবানের দাম কেমন ছিল। সাহাবীগণ তাদের ওয়াদা যে কোনো কিছুর বিনিময়ে পালন করেছেন, কিন্তু আজ সেই মুসলমানদের জবানের দাম নেই বললেই চলে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তখন পারস্যের এক প্রদেশের শাসক ছিল হরমুজান নামের এক অত্যাচারী রাজা। মুসলমানদের সঙ্গে তার প্রায় লড়াই হতো। লড়াই পরাজিত হলে তিনি বিভিন্ন শর্তে সন্ধি করতেন এবং নিজ রাজ্যে ফিরে যেতেন। পরে আবার সুযোগ পেলেই মুসলমানদেরই ক্ষতি করতেন। তার এমন অনৈতিক নীতির ফলে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ দিলেন হরমুজানকে বন্দী করে তার দরবারে হাজির করতে। ইতিমধ্যে এক যুদ্ধে হরমুজান মুসলমানদের হাতে বন্দী হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুমের মতে বন্দী অবস্থায় হরমুজানকে তার দরবারে হাজির করা হয়। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হরমুজানকে লক্ষ্য করে বললেন, আপনি আমাদের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করেছেন। আপনার বিশ্বাসঘাতকতার কারণে আমাদের বারবার যুদ্ধ জড়িয়ে পড়তে হচ্ছে। ফলে অসংখ্য মুসলিম সৈন্যকে অযথা প্রাণ দিতে হচ্ছে, তাদের অর্থ সম্পদ নষ্ট হচ্ছে। আপনি অনেকের ঘরবাড়ি ধ্বংস করেছেন, নিরীহ অনেক লোকের উপর অন্যায়ভাবে অত্যাচার চালিয়েছেন। আপনাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। আপনার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্বে আপনার যদি কোনো ইচ্ছা থাকে তাহলে বলতে পারেন। হরমুজান ছিল খুব সূক্ষ্ম এবং কূটবুদ্ধি সম্পন্ন লোক। সুযোগ পেয়ে তিনি এক ফন্দি আঁটেন। তিনি বললেন, মহানুভব খলিফাতুল মুমিনিন, আমার প্রচন্ড পিপাসা পেয়েছে, দয়া করে আমাকে একটু পানি পান করতে দিন। হরমুজানের এই কথা শুনে বাকি সাহাবীগণ বলল, এই আমিরুল মুমিনিন হরমুজানের কোনো কথাই শুনবেন না, সে খুবই খারাপ এবং খুবই কূটনৈতিক বুদ্ধি সম্পন্ন লোক। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিলেন হরমুজানকে যেন পানি পান করতে দেওয়া হয়। চতুর হরমুজান পানির পাত্র হাতে নিয়ে তা পান করলেন না। পানির পাত্রটি হাতে নিয়ে ভীতিভীতভাবে এদিকে ওদিকে তাকাতে লাগলেন। তখন হরমুজানকে জিজ্ঞাসা করা হলো, কি হলো, আপনি পানি পান করছেন না কেন? প্রশ্ন শুনে হরমুজান জবাব দিল, আমিরুল মুমিনিন, আমার ভয় হচ্ছে যে পানিটুকু পান করার আগেই আমাকে হত্যা করা হবে। তার কথার প্রেক্ষিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি নির্ভয়ে পানি পান করুন। আপনার হাতের পানি পান করার পূর্বে আপনাকে হত্যা করা হবে না। আপনি যতক্ষণ পর্যন্ত এই পানি পান না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার কিচ্ছু হবে না। এই ব্যাপারে আপনাকে আমি নিশ্চয়তা দিলাম। হরমুজান আমিরুল মুমিনিনের এই কথা শুনে সঙ্গে সঙ্গে পাত্রটি মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন এবং বললেন, মহামান্য খলিফা, আপনি বলেছেন হাতের পানি পান করার আগে আমাকে হত্যা করা হবে না। আমি পানি ফেলে দিয়েছি, সে পানি আর পান করব না। ওয়াদা অনুযায়ী আপনিও আমাকে আর হত্যা করতে পারবেন না। হরমুজানের এই চালাকির প্রেক্ষিতে মুসলিম সৈন্যরা অনেক রেগে গেল এবং আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আপনি অনুমতি দিন, আমরা এখনই তার এমন অনৈতিক চালাকির শাস্তি দেব। কিন্তু খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে থামিয়ে দিয়ে বললেন, না, তা হতে পারে না। মুসলমানদের কথার অনেক দাম, মুসলমানদের কথার অনেক মূল্য রয়েছে। সুতরাং যে কথা আমি বলে ফেলেছি, যে কোনো মূল্যে আমি তা রক্ষা করবই ইনশাআল্লাহ। যেহেতু আমি তাকে বলেছি তার হাতের পানি পান করার পূর্বে আমি তাকে হত্যা করব না, আর সে যখন পানি পান করেনি, সুতরাং বন্দী হরমুজানকে হত্যা করা হবে না। এই কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হরমুজানকে লক্ষ্য করে বললেন, যান, আপনি মুক্ত। আমার কথার খেলাফ আমি কখনোই করব না ইনশাআল্লাহ। ওয়াদা পালনের কি অপূর্ব নজির! হরমুজান কল্পনাও করতে পারেনি যে তিনি এত সহজে মুক্তি লাভ করবেন। রাসূলের প্রিয় সহচর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মহানুভবতা দেখে তিনি দারুণভাবে প্রভাবিত হন। তিনি ভাবলেন, এই যদি হয় ইসলামের আদর্শ, তবে তার থেকে দূরে থাকা হবে আমার জন্য চরম দুর্ভাগ্যজনক। ইসলামের অতুলনীয় আদর্শ মুগ্ধ হয়ে হরমুজান ইসলাম গ্রহণ করলেন। এভাবেই যুগে যুগে ইসলামের অতুলনীয় আদর্শে মুগ্ধ হয়ে অসংখ্য মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছেন। বিশ্বব্যাপী ইসলাম ছড়িয়েছে আপন মহিমায়, শক্তির জোরে নয়। ইসলামের সৌন্দর্য অনেক সুন্দর।